আসসালামু আলাইকুম, সবার ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের রান্নাটা আমি শেয়ার করব আপনাদের সাথে, আশা করি আমার সাথেই থাকবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে মশলাটা রেডি করি, কারণ তাজা মশলা দিয়ে রান্নার চেষ্টা করি। আজকের রান্নায় ছিল মুরগির মাংস আর পুঁই শাক, দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আমার সাথেই থাকবেন। মুরগির মাংসটা রান্না করার জন্য আমি 1 কাপ তেলের ভিতর 1 কাপ পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আরও ভেজে নেব গরম মশলাগুলো, যার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। পেঁয়াজ এবং গরম মশলাটা ভাজার পরে আমি 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা আর জিরার পানিটাও আমি দিয়ে দিচ্ছি, যে মশলাটা আমি বেটেছিলাম আর কি, সেই মশলাটার সাথে আমি কষিয়ে নেব। হলুদ মরিচের গুঁড়ো লবণ পরিমাণ মতো দেব, আরও দিচ্ছি আমি জিরার গুঁড়াটা। আমি এখানে জিরার গুঁড়ো ব্যবহার করেছি, কারণ আমি জিরাটা বাটতে পারিনি। সব মশলা কষিয়ে তারপর আমি মাংসটা কষিয়ে নেব খুব সুন্দরভাবে। এটা নেড়ে চেড়ে ভালো মতো কষাতে হবে। রান্না আসলে নিজের মতো করে করতে হয়, কারো রান্নার সাথেই কারো রান্নার কোনো মিল হয় না। প্রত্যেকে রান্না করে অনেক যত্ন নিয়ে, প্রত্যেকের মতো রান্না করে। আমি আমার মতো রান্না করি, আপনারা আপনাদের মতো রান্না করবেন। তারপরেও হয় কি, অনেক সময় ভিডিও চলে আসে অনেক আপুদের, তো তখন বড় আপুদের থেকে একে কিছু শিখে নেই। ওনাদের আইটেম ফলো করলে রান্নার ভিতরে একটু ভিন্নতা আসে, আবার কখনো নিজের মতোও করা হয়। সব কিছু মিলিয়ে সবার রান্নাই খুব ভালো, সবার রান্নাই সুন্দর, সবাই সবার যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে রান্নাগুলো করে থাকে। তো গল্প করতে করতে আমার মাংসটা কষানো শেষ এবং আমি পানিও দিয়ে দিচ্ছি। এই দেখুন, এখন আমি ঠিকভাবে জাল করে নেব। আর একটা কথা মনে রাখবেন, যে কোনো তরকারিতেই আগুনের জালটা দিলে ভালো মতো, তাহলে ওই তরকারিটা স্বাদ হয়। আমার রান্না শেষ হয়ে গেল, এবার আমি চুলাটা অফ করে দিলাম। এই হচ্ছে আমার মুরগির মাংস রান্নাটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে আসি পুঁই শাক রান্না। আর গরমে কিন্তু পুঁই শাক খেতে মজা। আমি পুঁই শাক খাই মূলত চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করে, অল্প মশলা দিয়ে, যা গরমে খুবই শান্তি। আর এই রান্নাটার জন্য আমি তেলের ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়িগুলো একটু ভেজে নিচ্ছি, আর অল্প কিছু রসুন বাটা ব্যবহার করছি। কাঁচামরিচ দিয়ে যেহেতু রান্না করব, তো লাল মরিচ আমি ব্যবহার করিনি। সব মশলাগুলো একদম ভেজে তারপর ডাঁটা আলু আগে কষিয়ে নেব। ডাঁটা আলুটা আগে সেদ্ধ করে নিলে শাকে আগুনের জালটা কম হবে আর শাকটা সবুজ থাকবে। ডাঁটা আলু আমার কষানো শেষ, এবার আমি শাকটাও একটু কষিয়ে নেব। দেখবেন শাকটা কষালেই কমে যাবে। শাকটাকেও আমি কষিয়ে নিচ্ছি। শাকটা কষানো হয়ে গেলে আমি পরবর্তীতে একটু ঝোল দিয়ে দেব, কারণ আমি আগেই বলেছি আমি পুঁই শাক ঝোল খেতে পছন্দ করি। দেখুন, ঝোল কিন্তু দিয়েছি। এখন আমি একটু নেড়েচেড়ে দেখলাম যে কি অবস্থা, ঝোল দেওয়ার পরে কতটুকু ঝোল আছে। আপনারাও এই গরমে এভাবে পুঁই শাক রান্না করে খেতে পারেন, আমার মনে হয় না যে খারাপ লাগবে। আমার রান্নাগুলো এবং আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন।